আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই যে কাঁঠালের আটি ভর্তা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর এই যে আমি এতগুলো কাঁঠালের বিচি নিছি। এখন আমি করব কি, কাঁঠালের বিচিগুলো সুন্দর করে একেবারে ছিলে ছিলে নেব। আর আমি লাল অংশটাও ছিলে ফেলাই দেবো, কারণ লাল অংশটা থাকলে বিচিটা সেদ্ধ করার পরে কালা কালা লাগে। এর জন্য আমি লাল অংশটাও একেবারে বটি দিয়ে সুন্দর করে কেটে কেটে ফালাই দিয়ে একেবারে সাদা অংশটুকু বের করব আর সাদা অংশটুকু নেব। তো এই যে দেখেন, আমি একেবারে এই যে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি। আর এইভাবেই সম্পূর্ণ বিচিগুলো একেবারে সুন্দর করে ছিলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সম্পূর্ণ বিচিগুলো আমার ছিলা হয়ে গেছে। আর এই যে লাল অংশগুলো ফেলাই দিছি। আর এখন আমি এই যে সুন্দর করে ধুয়ে এখন কড়াইয়ের ভিতরে পানি দিয়ে তার ভিতরে সেদ্ধ করব। আর বিচিটা অনেকে আছে ভেজে ভর্তা করে, তো ভেজে ভর্তা করলেও ভালো লাগে, আবার এরকম সেদ্ধ করেও ভর্তা করলে ভালো লাগে। তো এই যে সেদ্ধ করার জন্য আমি ঢেকে দিছিলাম পানির ভিতরে। তো এই যে বিচিগুলো একেবারে দেখেন সুন্দর, এই যে লাল লাল অংশগুলো ফালাই দিছি কেটে, এর জন্য ওই যে বিচিটা একেবারে সাদা সুন্দর আছে, কালো হয়নি। তো এই যে আমার বিচি সেদ্ধটা হয়ে গেছে, একেবারে পানিটা টানাই ফেলছি। আর এখন এই যে বিচি সেদ্ধটা নামাই রেখে এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে তেলে ভেজে নেব বাদামি কালার। তো এই যে আমার একেবারে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, এর ভিতরে আমি এখন 3টা শুকনো ঝাল দিলাম। 3টা শুকনো ঝাল সুন্দর করে এই ঝাল আর ওই পেঁয়াজ রসুনটা একসঙ্গে এই যে আমার ভালো হয়ে গেছে। আর বাদামি কালার করে ভাজবো, বেশি মচমচে হয়ে গেলে আমার ভর্তাটা ভালো লাগবে না। তো এই যে আমার ঝাল পেঁয়াজ রসুন একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পাটায় ভর্তাটা করে নেব। তো এই যে আমি প্রথমে শুকনো ঝাল আর লবণ দিয়ে সুন্দর করে আগে বেটে নিচ্ছি। তাহলে হবে কি, যে শুকনো জলটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মিহিন হয়ে যাবে। এর জন্য আমি লবণ আর শুকনো জলটা আগে বেটে নিলাম। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আর এখন এই কাঁঠালের বিচিগুলো খেতে খুবই ভালো লাগে, কারণ কাঁঠাল শেষ হয়ে গেলে বিচি আর থাকে না। তো এই যে আমি এখন এই যে ঝাল আর লবণ দিয়ে শুকনো জলটা একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিছি মেন করে। এখন তার ভিতরে আমি এই যে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। আর একেবারে এই যে বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আস্তে আস্তে সুন্দর করে পাটা দিয়ে একেবারে মিহিন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পাটা দিয়ে বাটলে বেশি মানে জোর দেওয়া লাগতেছে না, একেবারে সুন্দর মিহিন হয়ে গেছে। এই যে এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু বাটা দেবো। এই কাঁঠালের বিচি ভর্তাটা সত্যিই খেতে অনেক মজা লাগে, অনেক মজা লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার কাঁঠালের বিচি ভর্তাটা সুন্দর একেবারে হয়ে গেছে। তো আমি আবার একটু করতেছি কি, হাত দিয়ে সুন্দর করে ছেনে আলু ভর্তার মতো করে নিয়ে এবার এই যে হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর এই যে দেখেন কাঁঠালের বিচি ভর্তাটা কালারটাও কত সুন্দর হয়েছে। লাল অংশ রাখলে এরকম সুন্দর কালার হয় না। তো এই যে আমার কাঁঠালের বিচি ভর্তাটা হয়ে গেছে, আর ভর্তা শেষে শেষে আমার ছেলেকে খেতে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।